মানিলাম যা দিলাল্লাহ। হোসাইন বলে, নানা বলো আল্লাহর কাছে কে বেশি দামি, তোমার দাম বেশি নাকি আমার দাম বেশি? মাওলার কাছে কে বেশি দামি, জবাব দাও। নবীজি বলেন, আমি হলাম নবীদের নবী আর তুমি হলে আমার উম্মত, আমার দাম আল্লাহর কাছে বেশি। হোসাইন বলে, আমি মানি না। নানা বলো তোমার বাবার নাম কি? নবীজি বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হোসাইন বলে, আগেও কিছু নাই পরেও কিছু নাই, তোমার বাবার পরিচয় এই পর্যন্তই শেষ। কিন্তু তুমি কি আমার বাবার পরিচয় জানো? আমার বাবা হলো বিশ্ব নবীজির জামাই, আবার আমার বাবা হলো শেরে খোদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার কাফেরদের জন্য আমার আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন তিনি হলেন হযরতে আলী, আমার পিতা। এবার বলো, তোমার পিতার চাইতে আমার পিতার দাম বেশি নাকি কম? নবীজি বলেন, হোসাইন, অবশ্যই আমার পিতার থেকে তোমার পিতা আল্লাহর কাছে বেশি দামি। হোসাইন বলেন, নানাজি এবার উত্তর দাও, তোমার মার নাম কি? নবীজি বলেন, হোসাইন, আমার মায়ের নাম হলো আমেনা। হুসাইন ডাক দিয়ে বলেন, নানাজি আগেও কিছু নাই পরেও কিছু নাই, পৃথিবীর কয়জন মানুষে আপনার মাকে চেনে, কিন্তু আপনি কি আমার মা সম্পর্কে জানেন না? আমার মা সর্বপ্রথম জান্নাতে যে নারীরা ঢুকবে, আমার মার আগে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই নারী সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে তিনি হলেন হযরতে ফাতেমা, আমার মা। নবীজি ফাতেমাকে এত ভালোবাসতেন, নবীজি বলেন, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকেই কষ্ট দেয়, আর যেই ব্যক্তি ফাতেমাকে আনন্দ দেয় ওই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মদকে আনন্দ দেয়। নবীজি কখনো যদি সফরে যাইতেন সর্বশেষ দেখা করতেন ফাতেমার সঙ্গে, আবার সফর থেকে ফিরে আসার পর সর্বপ্রথম দেখা করতেন ফাতেমার সঙ্গে। নানাজি, এই হলো আমার মায়ের পরিচয়। এবার বলো, তোমার মায়ের থেকে আমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি কিনা? নবীজি বলেন, হোসাইন, আমার মায়ের থেকে তোমার মায়ের দাম আল্লাহর কাছে বেশি। হোসাইন এবার ডাক দিয়ে বলেন, নানাজি বলো তোমার নানির নামটা কি? নবীজি ডাক দিয়ে বলেন, হোসাইন, আমার নানির নাম হলো বাররাম। হোসাইন বলে, এই পর্যন্তই শেষ, কিন্তু আমার নানি সম্পর্কে তুমি জানো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপর থেকে একজন মহিলাকে এই দুনিয়াতে সালাম জানিয়েছিলেন, তিনি হলেন আমার নানি খাদিজাতুল কুবরা। নবীজি খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, নবীজির প্রথম স্ত্রী, বিপদের দিনের সাথী। নবীজি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, কিয়ামতের দিন যখন মানুষ মানুষকে ভুলে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি যেন আমার স্ত্রী খাদিজাকে ভুলে না যাই। এই খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবীজি কবরের পাশে দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ, আমার বিপদের দিনের সাথী খাদিজাতুল কুবরা কবরে শুয়ে আছেন,
ফেরেশতারা একটু পরে আসবেন প্রশ্ন করার জন্য। প্রশ্নের উত্তর যদি দিতে না পারে আমি নবী এখানে দাঁড়িয়ে উত্তর দেব। দু চোখের পানি ছেড়ে নবীজি কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি সবাই তো বাড়ির মধ্যে চলে গেল, আপনি কি যাবেন না? নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর আমার বিপদের দিনের সাথী সাধারণ কোনো মহিলা নয়। এই মহিলা আমি শিয়াবে আবু তালেবে 3 বছর জেলখানায় বন্দি ছিলাম। আমার প্রথম স্ত্রী খাদিজা আমার সঙ্গে জেলখানার ভিতরে ছিল। বিপদে আপদে আমার পাশে থেকেছে। আর তার মৃত্যুর পরে তার প্রশ্নের জবাব সে সঠিকভাবে দিতে পারল কিনা না জানা পর্যন্ত আমি কবরের পাশে থেকে যাব না। জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ির মধ্যে ফিরে যান। আপনার চোখের পানি দেখে আমার আল্লাহ খুশি হয়েছেন, আর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ স্বয়ং আরশের উপর থেকে নিজেই দিয়ে দিবেন। হোসাইন ডাক দিয়ে বললেন, নানাজি এই হলো আমার নানির পরিচয়। এবার বলো তোমার নানির থেকে আমার নানির দাম আল্লাহর কাছে বেশি কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, হুসাইন অবশ্যই আমার নানির থেকে তোমার নানির দাম আল্লাহর কাছে বেশি। এবার হুসাইন ডাক দিয়ে বলেন, নানাজি বলো তোমার নানার নাম কি? নবীজি ডাক দিয়া বলেন, হুসাইন আমার নানার নাম হলো ওয়াহাব। হুসাইন বলে, কয়জনে তোমার নানাকে চেনে বলো, আর তুমি কি আমার নানা সম্পর্কে জানো নাকি? আমার নানা হলো নবীদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার নানাকে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই চেনে না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে থাকবে সবাই আমার নানাকে চেনেন। আমার নানা শুধু মানুষের নবী নয়, ফেরেশতাদের নবী নয়। আমার নানাকে মানুষে চেনে, আমার নানাকে পশু পাখি চেনে, আমার নানাকে জিনেরা চেনে, আমার নানাকে ফেরেশতারাও চেনে। আমার নানা হলো নবীদের নবী, সব মানুষের নবীদের সরদার। এবার বলো তোমার নানার থেকে আমার নানার দাম বেশি না কম? হুসাইনের মুখের কথা শুনিয়া নবীজি দু চোখের পানি ছেড়ে কাঁদেন, আর হুসাইনকে বুকে জড়ায়া ধরলেন। ডাক দিয়ে বললেন, হুসাইন আজকে তর্কে তোমার কাছে আমি হেরে গেলাম। অবশ্যই আমি সাক্ষী দিলাম আমার থেকে তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি।